গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এই যে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া গণ অধিকার পরিষদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এবং জাতীয় পার্টির এই যে ধাওয়া পাল্টা ধাওয়া পল্টনে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধাওয়া পাল্টা ধাওয়া প্রচুর পরিমাণে হচ্ছে। এই যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পল্টনে। প্রচুর পরিমাণে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, ইট পাটকেল নিক্ষেপ করতেছেন। এই যে দেখেন আপনারা, দেখুন ওদিকটাতে আছে জাতীয় পার্টি, পানি নিক্ষেপ করতেছে। এই যে প্রচুর পরিমাণে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, সেনাবাহিনী এবং পুলিশ ইট পাটকেল নিক্ষেপ করতেছেন। এই যে দেখুন প্রচুর পরিমাণে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পানি নিক্ষেপ করতেছেন। এই যে দেখতেছেন আপনারা টিয়ার সেল নিক্ষেপ করতেছে। হ্যাঁ, দেখুন আপনারা গণ অধিকার পরিষদ আছে এখানে অবস্থান করতেছে, ওইখানে ওদিকটাতে জাতীয় পার্টি। আপনারা দেখুন জাতীয় পার্টিকে সুরক্ষা দেওয়ার জন্য প্রশাসন বাহিনী জাতীয় পার্টির পক্ষ হয়ে কাজ করছেন। গতকালকে বিপি নুরুল হক নূরের উপরে সেনাবাহিনী এবং পুলিশ আক্রমণ করেছে। 5ই আগস্টের পরে এরকমটা আমরা আশা করিনি। প্রশাসন বিপি নুরুল হক নূরের উপরে যে হামলা করেছে সেটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গুলি করতেছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সাথে জাতীয় পার্টি এবং প্রশাসনের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পল্টনস্থ প্রচুর পরিমাণে থমথমে পরিবেশ। আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই আগস্টের 2024 আন্দোলনে বিপি নুরুল হক নূরের অবদান কতটুকু। সেই বিপি নুরুল হক নূরকে পুলিশ এবং সেনাবাহিনী আহত করেছে। পুলিশ আক্রমণ করতেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে, বারবার ধাওয়া করতেছে। গতকালকে নুরুল হক নূরকে আহত করে তারা ক্ষান্ত হননি। নুরুল হক নূর জুলাই আগস্টের আন্দোলনের অগ্রণী নায়ক, তাকে হামলা করে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল মারতেছে ছত্রভঙ্গ করার জন্য। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে নির্যাতন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে থমথমে পরিবেশ, বারবার পুলিশ ধাওয়া দিচ্ছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন থমথমে পরিবেশ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করতেছে, পানি নিক্ষেপ করতেছে পুলিশ। থমথমে পরিবেশ। এখন আসি জাতীয় পার্টির অফিসের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য সাংবাদিক মিডিয়া কর্মীরা এখানে উপস্থিত আছেন। এই যে জাতীয় পার্টির অফিসের সামনে আছে, প্রশাসনিক লোকেরাও এখানে উপস্থিত আছেন। এ পর্যন্ত 5 জনকে তারা গ্রেপ্তার করেছে। যেমনটা জানছিলাম যে এখানের বর্তমান যে পরিস্থিতি
অসংখ্য মিডিয়া কর্মী এখানে উপস্থিত আছেন, ব্রিফিং দিচ্ছেন যে যার মতো করে। আরও প্রশাসনিক ভাইয়েরাও এখানে আছে। এই পর্যন্ত 5 জনকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আপনাদেরকে যদি দেখাই ক্যামেরা চোখ দিয়ে, বলে রাখা ভালো, গতকালকের বিপি নুরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে গণ অধিকার পরিষদ আজকে সারাদিন বিক্ষোভ করেছে, মিছিল করেছে এবং সন্ধ্যার পরে পাল্টাপাল্টি হামলা হয়েছে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যে। এর মধ্যে প্রশাসনিক ভাইয়েরাও সহযোগিতা করেছে, প্রশাসনিক ভাইয়েরাও অবস্থান নিয়েছে, টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে প্রশাসনিক ভাইয়েরা। রিপোর্ট সংগ্রহ করতেছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়ার বিভিন্ন চ্যানেলের কর্মী ভাইয়েরা। প্রচুর পরিমাণে উত্তপ্ত অবস্থা, থমথমে পরিবেশ। পাহারা দেওয়ার জন্য এসেছি। আমার মতো হাজার হাজার নেতা কর্মী আসছে, আজকে প্রশাসনের কারণে আজকে আমরা সরকার কমিয়ে যাইনি। এই বাংলাদেশে পাওয়া যাবে না। আপনার সাথে যে বলছি কি কথা বলছি, উনি মানুষকে ভালোবাসে না, উনি হাজার হাজার কোটি টাকার মালিক ছিল না, উনি এই ডলারের নিদায় অনেক বড়, ওনার তুলনায় মানুষ হইতে পারে না। আমি আমার অভিজ্ঞতার থেকে জানি সবচেয়ে মতো ভালো মানুষ এই বাংলাদেশে নাই। আজকে আমি ভালো মানুষের ছবি বানিয়ে বেলাইল। আল্লাহ ওদের বিচার করিস, আল্লাহ আল্লাহ ওদের বিচার করিস, আল্লাহ একজন ভালো মানুষ ওরা তুলে হইতে পারে না। তবে প্রত্যক্ষ দোষী না হবে।